আপনারা শুনছেন একটি ভূতের গল্প। চিচি করে হাসতে হাসতে সামনের ছায়াটা বলল, আমি হচ্ছি ভূতের বাচ্চা। আমার নাম চণ্ডী। চোখ বড় বড় করে ফেলল বুবুন। ওভাবে চোখ বড় বড় করে ফেললে কেন তুমি? বললাম না আমি ভূতের বাচ্চা। চণ্ডী বলল, ভূতের বাচ্চা তুমি? চোখ দুটো আরো বড় বড় করে ফেলল বুবুন। কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আর এরকম বিশ্রীভাবে চিচি করে হাসছই বা কেন তুমি? এটা কোনো হাসি হলো না, কোনো কান্না হলো? তোমরা মানুষেরা কিভাবে হাসো? হিহি করে হাসি। তোমরা হিহি করে হাসো, আমরা চিচি করে হাসি। ভূতের বাচ্চা চণ্ডী চিচি করেই আবার হেসে বলল, তোমাদের কেউ কেউ আবার হো হো করে হাসে, আমাদেরও কেউ কেউ চু চু করে হাসে। তোমার নাম চণ্ডী? হ্যাঁ। এটা কোনো নাম হলো? ঠোঁট উল্টিয়ে অবজ্ঞার স্বরে বলল বুবুন। এই কথা তো আমিও বলতে পারি। চণ্ডী গলাটা গম্ভীর করে বলল, তোমার এক বন্ধু আছে না, ওই যে প্রদীপ নাম? প্রদীপ কোনো নাম হলো? প্রদীপ হচ্ছে সেই জিনিস যার মাথায় আগুন চালানো হয়। চণ্ডী আবার হাসতে লাগলো, তোমার ওই বন্ধুর মাথায় কি আগুন চালানো হয়? না। তাহলে ওর নাম প্রদীপ কেন? বুবুন মনে মনে ভেবে দেখল, তাই তো, মানুষের নাম প্রদীপ হবে কেন? মানুষের মাথায় তো আগুন চালানো যায় না কখনো। মানুষের নাম হবে সুমন, ফাহাদ, রাকিব। এই যে তার নিজের নাম বুবুন, এই নামটাও ঠিক আছে। কিন্তু মানুষের নাম কখনো প্রদীপ হতে পারে না। বুবুন গলার স্বরটা নিচু করে বলল, সরি, তুমি ঠিক বলেছ চণ্ডী। আসলে সবই ঠিক আছে। তোমাদের মানুষদের এক ধরনের নাম হয়, আমাদের ভূতদের আরেক ধরনের নাম হয়। যেমন আমাদের কারো কারো নাম চচচ, পোপপ, ককক। নামগুলো শুনে ভীষণ হাসি পাচ্ছিল বুবুনের, কিন্তু হাসল না সে। সামনের ছায়াটার দিকে ভালো করে তাকিয়ে বলল, আচ্ছা, তোমরা দেখতে ছায়ার মতো কেন? না, আমরা কেবল ছায়ার মতো দেখতে না, আমরা মানুষের মতো হতে পারি। তুমি ছোট মানুষ, আমিও ছোট। আমি যদি মানুষের মতো হই তাহলে তুমি আমাকে দেখে ভয় পেতে পারো। তোমাকে দেখে ভয় পাবো কেন? তোমাদের যেমন দুটো করে চোখ, আমাদের তিনটা করে। দুপাশে দুটো আর কপালের মাঝখানে একটা। কপালের চোখটা বেশ বড়, আর সেই চোখ দিয়ে আগুন বের হয় মাঝে মাঝে। বলো কি? বুবুন চমকে ওঠা গলায় বলল, আগুনে পুড়ে যায় না তোমাদের শরীর? ব্যথা লাগে না তোমাদের? না। মাঝখানের চোখের আগুনে অনেক পোকামাকড় এসে জড়ো হয় আমাদের মুখের সামনে, আমরা তখন গপগপ করে ওই পোকাগুলো গিলে খাই। চণ্ডী চিচি করে হেসে বলল, আমাদের প্রিয় খাদ্য কিন্তু ওইসব পোকামাকড়ই। পোকা আবার প্রিয় খাদ্য হয় কি করে? বুবুন অবাক হয়ে বলল, তোমরা চিংড়ি নামে যে একটা মাছ খাও, ওটা কি মাছ? আসলে ওটা কিন্তু এক ধরনের পোকাই। ওই পোকাই তোমরা কত মজা করে খাও। আবার অনেক দেশের মানুষ ব্যাঙ খায়, সাপ খায়, গোবরে পোকা খায়, কেঁচো খায়। এসবকে কি বলবে তুমি? বুবুন একটু ভেবে বলল, তুমি ঠিক বলেছ চণ্ডী, এক এক দেশের মানুষের যেমন এক এক রকম খাবার, তোমাদেরও তেমন আলাদা আলাদা খাবার। তা তুমি কি এখন একটু মানুষের মতো হবে? ঘরের দরজা বন্ধ করলো বুবুন, এখানে আমি ছাড়া কেউ নেই। আমি তোমাকে দেখে ভয় পাবো না, কারণ তোমাকে আমার কেমন যেন বন্ধুর মতো মনে হচ্ছে। সত্যি? চিচি করে অনেকক্ষণ হেসে নিল খকক। তারপর আলতো করে একটা হাত রাখলো বুবুনের হাতে। বুবুন টের পেল তা। চট করে সে তার নিজের হাতের দিকে তাকালো। ওই হাতের মাঝে একটা হাত দেখা যাচ্ছে। হাতটা আস্তে আস্তে বড় হচ্ছে, তারপর আরেকটা হাত হলো, মাথা হলো, মুখ হলো, চোখ হলো, পা হলো, ধীরে ধীরে পূর্ণ একটা মানুষের মতো হয়ে গেল চণ্ডী। কিন্তু মানুষ যেমন জামাকাপড় পরে থাকে, চণ্ডী এর সারা শরীর ধোয়ার মতো পাতলা কি দিয়ে যেন মোড়ানো। শার্ট প্যান্টের মতোই দেখাচ্ছে তা, অনেকটা আলখাল্লার মতো। বুবুন মুগ্ধ হয়ে গেল চণ্ডীকে দেখে। আনন্দে লাফ দিয়ে উঠল সে। তারপর চণ্ডী এর দিকে দুই হাত বাড়িয়ে বলল, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি চণ্ডী? অবশ্যই। বলেই চণ্ডীও দুই হাত বাড়িয়ে দিল। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখলো বেশ কিছুক্ষণ। চণ্ডী হঠাৎ চমকে উঠে বলল, বুবুন, তুমি তো স্কুলের পড়া করছিলে। হ্যাঁ। একটু পর তো স্কুলে যেতে হবে তোমাকে। হ্যাঁ। আমি আশায় তোমার ডিস্টার্ব হলো। স্কুলের পড়া পড়তে পারছো না তুমি? চণ্ডী অপরাধী গলায় বলল, সমস্যা নেই। একদিন পড়া না শিখলে স্যাররা আমাকে কিছু বলবেন না। কেন কিছু বলবেন না? কারণ প্রতিদিন পড়া করে স্কুলে যাই আমি। আমি জানি তো, কিন্তু আজও তুমি স্কুলে পড়া করে যাবে? না, আজ আর পড়তে ইচ্ছে করছে না। কিচ্ছু করতে হবে না তোমাকে। পড়াগুলো শুধু একবার রিডিং পড়বে তুমি, দেখবে তাতেই মুখস্থ হয়ে গেছে সব। একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। চণ্ডী লম্বা একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ, মুখস্থ হয়ে যাবে। বুবুন দ্রুত পড়াগুলো একবার রিডিং পড়ে নিল।
তারপর বই বন্ধ করে বুঝতে পারল সত্যি সত্যি সব পড়া মুখস্থ হয়ে গেছে তার। আনন্দে সে চণ্ডীর একটা হাত চেপে ধরে বলল, এটা তুমি করেছ না? হ্যাঁ, ভূতেরা অনেক কিছু করতে পারে। বলেই হাত ধরে বুবুনকে জানালার পাশে আনলো চণ্ডী। বাইরে তাকিয়ে বলল, ওই যে তোমাদের ছোট্ট একটা ফুলের বাগান, বেশ কিছু আগাছা জন্মেছে সেখানে। 2-1 দিনের মধ্যে তুমি ওগুলো পরিষ্কার করতে না? বাসার অনেক কাজ করতে ভালো লাগে আমার। মা বাবাকেও সাহায্য করি আমি। বাগানের ঘাস পরিষ্কার করতেও খুব পছন্দ আমার। তোমার আর পরিষ্কার করতে হবে না। কেন? এখানে দাঁড়িয়েই আমি ওগুলো পরিষ্কার করে দিচ্ছি। চণ্ডীর সঙ্গে জানালার পাশে দাঁড়িয়ে বুবুন অবাক হয়ে দেখল, বাগানের আগাছাগুলো একা একাই মাটি থেকে উঠে যাচ্ছে, একা একাই জড়ো হয়ে যাচ্ছে বাগানের এক কোণায়। একটু পর বাগান একেবারে চমৎকারভাবে পরিষ্কার হয়ে গেল। বুবুনের পড়ার টেবিলের কাছে ফিরে এল খকক। টেবিলটা বেশ অগোছালো হয়ে আছে। হাতের আঙুল দিয়ে কেমন একটা তুড়ি বাজাল সে, সঙ্গে সঙ্গে টেবিলটা গোছানো হয়ে গেল। মনেই হচ্ছে না এই একটু আগে টেবিলটা নোংরা ছিল। বিছানার চাদর, খাটের নিচের জুতো, ওয়ারড্রোবের ড্রয়ারের রাখা এলোমেলো কাপড়, সব গুছিয়ে দিল চণ্ডী ওই তুড়ি বাজিয়াই। এমনকি ঘরের ফ্যান আর সিলিংয়ের যে মাকড়সা জাল বুনেছিল অনেক, পরিষ্কার করে দিল সেগুলো। সেদিন ছবি আঁকতে গিয়ে দেয়ালে বেশ কিছুটা রং লাগিয়ে ফেলেছিল বুবুন, ঝকঝকে তকতকে করে দিল সেই দেয়ালটাও। চোখ মুখ উজ্জ্বল করে বুবুন বলল, থ্যাংক ইউ চণ্ডী। চণ্ডী খুব স্মার্ট ভঙ্গিতে বলল, ওয়েলকাম। তারপর গলাটা নিচু করে বলল, আমি কি তোমার বন্ধু হতে পারবো বুবুন? অবশ্যই। আমি তো মানুষের মতো না। তোমার যেমন পোষা একটা বিড়াল আছে, আমাকেও তেমন পোষা কিছু ভেবো। তারপর একজন বন্ধু ভেবো। চণ্ডী অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, আমি হচ্ছি তোমার পোষা ভূতের বাচ্চা বন্ধু। হেসে ফেলল বুবুন। দরজায় নক করার শব্দ হলো হঠাৎ। সঙ্গে সঙ্গে চণ্ডীর দিকে তাকালো বুবুন। চমকে উঠল সঙ্গে সঙ্গে। চণ্ডী নেই, কেবল একটা ছায়া সরে যেতে দেখল পড়ার টেবিলের কোণার দিকে। আম্মু ঢুকলেন ঘরে। ইস্ত্রি করা স্কুল ড্রেসটা বিছানার ওপরে রাখতে গিয়েই সোজা হয়ে দাঁড়ালেন তিনি। বুবুনের দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, তুমি স্কুলে যাওয়ার পর আমি সাধারণত এই রুমের বিছানা ঠিক করি। তা তো জানি, কিন্তু আজকে ঠিক করলো তুমি? মুচকি একটা হাসি দিল বুবুন। মায়ের দিকে একটু এগিয়ে গিয়ে বলল, আমি কি বিছানা ঠিক করতে পারি আম্মু? আমি জানি পারো না। আম্মু আবার বিছানার দিকে তাকিয়ে বললেন, তাহলে ঠিক করলো কে? বুবুন রহস্যের একটা হাসি দিয়ে বলল, কেউ না কেউ একজন তো করেছে আম্মু। সেই কেউ একজনটাকে? কথা বলতে বলতে ঘরের চারপাশটা দেখতে লাগলেন আম্মু। তিনি আগের চেয়ে অবাক হয়ে বললেন, রাতে শোয়ার আগেও তো তোমার পড়ার টেবিলটা অগোছালো দেখে গেছি, এটাও তুমি ওই স্কুলে যাওয়ার পর গুছিয়ে দিই আমি। আজ এটা একেবারে ফিটফাট দেখাচ্ছে। এটা গোছানো দেখে ভালো লাগছে না তোমার? তা লাগছে, কিন্তু গোছালকে? খাটের নিচে তাকালেন আম্মু। চোখ বড় বড় করে বললেন, জুতোগুলো সুন্দর করে সাজানো আছে। ওয়ারড্রোবের একটা ড্রয়ার খোলা। আম্মু তার কাছে গিয়ে উকি দিয়ে দেখে বললেন, ভেতরের কাপড়গুলো তো জোড়সো করে রাখা হয়েছিল। ইস্ত্রি ছাড়া ছিল ওগুলো। ড্রয়ারের ভেতর ভাঁজ করে সারিভাবে রাখাও দেখছি, ইস্ত্রি করাও দেখছি। বুবুন, আম্মু বুবুনের একেবারে সামনে এসে দাঁড়ালেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি। সকাল সকাল এসব কে করলো বলো তো? তোমার ভালো লেগেছে কি না সেটা আগে বলো। ভালো লাগার ব্যাপারটা পরে আসবে। আগে বলো কাজগুলো কে করেছে। কথা বলতে বলতে আম্মু জানালার পাশে এসে দাঁড়ান। বাইরে তাকিয়ে বলেন, আরে, বাগানের আগাছাগুলো তো পরিষ্কার করা দেখছি। আশ্চর্য, তুমি তো এতক্ষণ পড়ছিলে, বাসার বাইরে যাওনি। এটা তাহলে কে করলো? বুবুন আম্মুর কাছে গিয়ে একটা হাত চেপে ধরে বলল, আম্মু, আগে তুমি শান্ত হয়ে বসো তো। ঘুরে তাকালেন আম্মু। সঙ্গে সঙ্গে দেয়ালের দিকে চোখ গেল তার। দ্রুত সেটার কাছে গিয়ে হাত বোলাতে বোলাতে বললেন, সেদিন ছবি আঁকতে গিয়ে এখানের রং লাগিয়ে ফেলেছিলে। এটা এখন একেবারে পরিষ্কার। কোনো রং মিস্ত্রি তো ডাকা হয়নি কদিন। এটা এমন করলো কে? কিছুটা জোর করে আম্মুকে বিছানায় বসাল বুবুন। তারপর আম্মুর একটা হাত নিজের 2 হাত দিয়ে চেপে ধরে বলল, অবাক হচ্ছ কেন আম্মু? বললাম না এই কাজগুলো কেউ না কেউ তো করেছে। সেই কেউটাকে? আম্মু অস্থির হয়ে বললেন। চণ্ডী। একক উদ্ধৃতি চিহ্ন বিস্ময়সূচক চিহ্ন একক উদ্ধৃতি চিহ্ন। কপাল কুঁচকে ফেলেন আম্মু। এটা আবার কি? এটা একটি ভূতের বাচ্চা। কি? কিছুটা চিৎকার করে ওঠেন আম্মু। বুবুন, তুমি তো কখনো মিথ্যা কথা বলতে না। হ্যাঁ, আমি তো কখনো মিথ্যা বলি না। আজ কেন মিথ্যা কথা বলছো? আমি তো মিথ্যা কথা বলছি না আম্মু। এসব চণ্ডী করেছে। চণ্ডী হচ্ছে ওই ভূতের বাচ্চার নাম। আমার নতুন বন্ধু।
আমি আর ভাবতে পারছি না বুবুন, তুমি সত্যি কথাটা বলে ফেলো। আম্মুর হাত দুটো আরো একটু চেপে ধরে বুবুন বলল, আমি সত্যি কথাই বলছি আম্মু। ভূত বলে কিছু আছে নাকি? ভূতের বাচ্চাই বা তুমি পাবে কিভাবে? রুমের দরজার দিকে তাকালেন আম্মু। বুবুনের বাবা, এদিকে আসো তো। স্যুট টাই পরে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বুবুনের বাবা। দ্রুত তিনি বুবুনের রুমে ঢুকলেন। কিছুটা উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে? চিৎকার করে ডাকলে যে, কোনো সমস্যা? তোমার ছেলে কি বলে শোনো। বুবুনের দিকে তাকালেন আম্মু। ওর নাকি একটা বন্ধু হয়েছে, সে আবার ভূতের বাচ্চা। তার নাম চণ্ডী। বুঝতে পারলাম না ব্যাপারটা। চোখ বড় বড় করে ফেললেন বুবুনের বাবা। বুবুনের মুখের দিকে তাকালেন তিনি। বুঝতে পারছো না? বিছানা থেকে কিছুটা লাফ দিয়ে উঠে দাঁড়ালেন আম্মু। বুবুনের বাবার কাছাকাছি এসে দাঁড়িয়ে বললেন, বিছানা দেখেছ? টানটান করা চাদর, খাটের নিচে জুতো গোছানো, ওয়ার্ডরোবের কাপড় সাজানো আছে থাক থাক করে। ওগুলো ইস্ত্রি করা ছিল না, ইস্ত্রিও করা হয়েছে ওগুলো। আর দেখ, বুবুনের আব্বুর একটা হাত টেনে জানালার কাছে নিয়ে গেলেন বুবুনের আম্মু। বাগানের যত আগাছা ছিল সব পরিষ্কার করা হয়েছে। এসব কে করেছে? অবাক হয়ে জিজ্ঞেস করলেন বুবুনের আব্বু। বুবুনের ওই বন্ধু, চণ্ডী নাম। আম্মু ঘরের দেয়ালের দিকে তাকালেন। 2 দিন আগে তুমি বললেন না ছবি আঁকতে গিয়ে দেয়ালটা কেমন বিশ্রী করে ফেলেছে বুবুন, রং মিস্ত্রি ডাকতে হবে। তার আর প্রয়োজন হবে না। দেখো, এটা এখন পরিষ্কার। এটাও নাকি ওই ভূতের বাচ্চাটা করেছে। আব্বু এগিয়ে গেলেন বুবুনের দিকে। আদর করে মাথায় হাত দিয়ে বললেন, বুবুন, আমার গুডা বয়, তুমি তো কখনো মিথ্যা কথা বলো না। আজ কেন বলছো? আমি তো আজও মিথ্যা কথা বলছি না আব্বু। এগুলো কি তাহলে ওই ভূতের বাচ্চাই করেছে? জি আব্বু। ওর নাম খকক। ও দেখতে কেমন? আমাদের দুটো চোখ, ওর 3টা। দুপাশে দুটো, কপালের মাঝখানে একটা। বুবুন খুব আনন্দ নিয়ে বলল। ও এখন কোথায় আছে? শট করে বুবুন পড়ার টেবিলের কোণার দিকে তাকালো। ছায়ার মতো দেখা যাচ্ছে ওখানে এখনো। বুবুন উৎফুল্ল হয়ে বলল, ওই যে, ওখানে। আব্বু একটু এগিয়ে গিয়ে বললেন, কই? ওখানেই আছে। তুমি দেখতে পাচ্ছ না? কিছুটা রেগে গেলেন আব্বু। ছি বুবুন, তুমি শেষ পর্যন্ত মিথ্যা কথা বলা শিখেছ। আমি খুব কষ্ট পেলাম। না আঙ্কেল, বুবুন মিথ্যা কথা বলেনি। পড়ার টেবিলের কোণা থেকে একটা ছায়া নড়ে উঠল হঠাৎ। বুবুনের আব্বু আর আম্মু দেখলেন, ছায়াটা আস্তে আস্তে কেমন যেন মানুষের রূপ নিচ্ছে। দোয়ার মতো একটা আবরণ ঘিরে রেখেছে তাকে। আস্তে আস্তে ওটা এগিয়ে আসছে সামনের দিকে। একসময় সেটা অনেকটা মানুষের মতো হয়ে গেল। বুবুনের আব্বু আর আম্মুর চোখ বড় হয়ে গেছে। কোনো কথা বলতে পারছেন না তারা। বুবুনের উচ্চতার একটা অবয়ব দাঁড়িয়ে আছে তাদের সামনে। 3টা চোখ ওটার। মাথায় কোনো চুল নেই, নাড়ার মতো। চিচি করে হাসতে হাসতে চণ্ডী বলল, আঙ্কেল আন্টি, আমার নাম চণ্ডী, আমি ভূতের বাচ্চা। বুবুনের কোনো ক্ষতি করতে আসিনি আমি। অন্য একটা কারণে ওর কাছে এসেছি। বুবুনের আম্মু ভয়ে ভয়ে গলায় বললেন, কি জন্য এসেছো তুমি? সীতাকুণ্ডে ওই যে বড় বড় পাহাড় আছে, আমরা ওই পাহাড়ে থাকি। সারাদিন পাহাড়ের গর্তে ঘুমাই, রাতে বের হই। আমাদের সমাজে একটা নিয়ম আছে, প্রতিদিন একটা করে ভূতের বাচ্চাকে একটা করে মানুষের বাচ্চার কাছে পাঠানো হয়। তবে যেই সেই মানুষের বাচ্চার কাছে না, খুব ভালো মানুষের বাচ্চার কাছে। যে তার বাবা মায়ের কথা শোনে, মিথ্যা বলে না, ঠিকমতো লেখাপড়া করে, তার কাছে। বুবুনের দিকে তাকিয়ে চণ্ডী বলল, বুবুন হচ্ছে সে রকম একজন ভালো ছেলে। ঘরের এত সব কাজ তাহলে তুমি করে দিয়েছ? জি। এত কাজ তুমি এত তাড়াতাড়ি করলে কি করে? ভূত কিংবা ভূতের বাচ্চারা অনেক তাড়াতাড়ি কাজ করতে পারে। তারা মানুষের অনেক গোপন খবরও বলতে পারে। যেমন, আপনাদের বাসায় আমার আর বুবুনের বয়সী একটা মেয়ে কাজ করে না, আপনারা অনেক ভালোবাসেন ওকে। কদিন পর ঈদ, আপনারা ওর জন্য সুন্দর একটা জামা আর জুতো এনেছেন। কিন্তু ওকে ওগুলো এখনো দেখাননি। ঈদের আগের দিন ওকে দেখিয়ে চমকে দেবেন। চিচি করে আবার হাসতে থাকে খকক। কি, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, তুমি ঠিক বলেছ চণ্ডী। বুবুনের আব্বু বললেন, ওই 4 রাস্তার মোড়ে গরিব বাচ্চাদের একটা স্কুল আছে, আপনারা দুজন চুপি চুপি ওই স্কুলে প্রতি মাসে বেশ কিছু টাকা দান করেন। এটা কিন্তু বুবুনও জানে না। চণ্ডী আবার হেসে ওঠে, আমি কিন্তু জানি। আমি অবাক হয়ে যাচ্ছি। চোখ বড় বড় করে বুবুনের আব্বু বললেন, অবাক হওয়ার কিছু নেই আঙ্কেল। আমি বললাম না ভূতরা অনেক কিছু জানে। বুবুন এবারও পরীক্ষায় ভালো করলে ওকে নিয়ে আপনারা কক্সবাজার যাবেন, এই প্রথম আপনারা ওকে সমুদ্র দেখাবেন। এটাও কিন্তু বুবুন জানে না। বুবুনের দিকে তাকালো চণ্ডী। বুবুন তুমি কি জানো ব্যাপারটা? না, আমি জানি না তো।
আব্বু আম্মু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গোপন রেখেছেন এটা। চিচি করে আবার হেসে ওঠে চণ্ডী। আমার সময় শেষ, আমার এখন চলে যেতে হবে। একটা ভালো ছেলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ দেওয়া হয়েছিল। আমি খুব খুশি যে বুবুনের মতো একটা ছেলে আমাকে বন্ধু বলেছে। তুমি এখন চলে যাবে? বুবুন কষ্ট কষ্ট গলায় বলল। আমাকে যেতে হবে যে। তুমি আর কখনো আসবে না। আমি যদি ভালো ভালো কাজ করি তাহলে আমাকে আরো অনেকবার মানুষের সঙ্গে মেশার সুযোগ দেওয়া হবে। বুবুনের দিকে এগিয়ে যায় খকক। আমি এখন থেকে বেশি বেশি ভালো কাজ করব বুবুন। আমি আবার তোমার কাছে আসব। এখন আসি, ওকে? বুবুন হঠাৎ কেঁদে উঠল। না, তোমাকে যেতে দেব না আমি। কিন্তু আমাকে যে যেতেই হবে বন্ধু। আরো কিছুক্ষণ থাকো না প্লিজ। আমার যে সময় নেই। তোমার যেমন খারাপ লাগছে আমারও তেমন লাগছে বন্ধু। বুবুনের একটা হাত ছুঁয়েই চলে যাচ্ছিল খকক। হঠাৎ পেছনে তাকালো সে। বুবুন দৌড়ে গিয়ে ওর আম্মুকে চাপতে ধরেছে। কান্না শুরু করে দিয়েছে জোরে জোরে। ঘুরে দাঁড়ালো চণ্ডী। একটু এগিয়ে গেল বুবুনের আম্মুর দিকে। গলাটা নিচু করে বলল, আন্টি, আমার যখন 6 মাস বয়স তখন আমার বাবা মা দুজনই মারা যান। আমি শুনেছি মায়েদের আদর নাকি অনেক মজার। আপনি কি বুবুনের মতো আমাকেও একটু জড়িয়ে ধরবেন? হাত বাড়ালেন বুবুনের আম্মু। কিছুটা দৌড়ে গিয়ে চণ্ডী ধরে ফেলল বুবুনের আম্মুর হাতটা। তারপর বুবুনের মতো মাথাটা ঠেকিয়ে দিল ডান হাতের ওপরে। চণ্ডী একটু পর আয়েশ করে বলল, আহ, মায়ের আদরে এত মজা। তারপর বুঝে ফেলল 3টা চোখে। বুবুন হঠাৎ শব্দ করে বলল, আম্মু, চণ্ডী নেই। আম্মু গলাটা ভারী করে বললেন, ও চলে গেছে। বুবুন হঠাৎ ওর আম্মুর হাতের দিকে তাকালো। জেলির মতো দেখতে নীল কি যেন লেগে আছে আম্মুর হাতে। আম্মুও দেখলেন। তারপর কষ্ট কষ্ট গলায় বললেন, সম্ভবত এটা ভূতের কান্নার জল। মানুষের চোখের জলের কোনো রং নেই, ভূতের আছে। মানুষের চোখের জল গরম, ভূতের ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আম্মু আর কিছু বললেন না। আঁচল দিয়ে মুখ ঢাকলেন নিজের। বুবুন টের পেল আম্মু কাঁদছেন, আব্বুর চোখও টলমল করছে। এই ছিল আমাদের ছোট ভূতের গল্প। সাথে থাকার জন্য ধন্যবাদ।